আজ যাচ্ছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি প্রায় চলে এসেছি। তো প্রবেশ পথে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যে আমাদের, সেরকমটাই লেখা রয়েছে। আমরা স্মৃতিসৌধটি আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে স্মৃতিসৌধের মূল ফলকটি রয়েছে। তো আমরা আজকে ঘুরে ঘুরে দেখব চারিপাশে কি কি রয়েছে এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে এগুলো দেখাবো। আমাদের সামনে শ্বেত পাথরের একটি ফলক দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে স্মৃতিসৌধের মূল স্তম্ভ। সামনে ছেলে মেয়েরা বল খেলতেছে এবং যে যার মতন করে বিকেলের সময়টা আড্ডা দিচ্ছে। আমাদের সামনে যে ফলকটি রয়েছে সেখানে কিছু লেখা রয়েছে। 25শে মার্চ 1971 থেকে 14ই ডিসেম্বর 1971 পর্যন্ত হানাদার বাহিনীর হাতে বুদ্ধিজীবীরা শহীদ হন। এবং এই ফলকটি উন্মোচন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে আমরা সম্পূর্ণ জায়গার উপর ঘুরে ঘুরে দেখব এবং সবকিছু জানার চেষ্টা করব। এখানে কিছু বাচ্চারা স্কেটিং করতেছে। তো এখানে মেবি হচ্ছে এরা প্রতিদিন বিকেলে তাদের প্র্যাকটিস গুলো সম্পন্ন করে। তো ভালোই লাগে, একটু দেখে নেই। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এই যে বিস্তীর্ণ অঞ্চলটি রয়েছে, সারাদিন ঘোরার পরে যদি খুব বেশি ক্লান্ত হয়ে যান, সেক্ষেত্রে আপনারা এই যে বেঞ্চগুলো রয়েছে এখানে আপনারা সবাই বসতে পারেন। আর স্মৃতিসৌধের ঠিক পূর্ব এবং দক্ষিণ পাশে সুন্দর একটি বাঁধানো ঘাট রয়েছে। এখানে কোনো একটা সময় হয়তো অনেক বেশি পানি ছিল, তো এখন পানিটা নেই। কিছু মেয়েদের ব্যাডমিন্টন খেলতে দেখছি এখানে। আর এই পাশটায় বাচ্চারা মাছ ধরার একটু ট্রাই করতেছে। তো কিন্তু মাছ আসলে নেই, জাস্ট একটু ফান করতেছে এই আর কি। তো আমরা এখন যে পাশটা দাঁড়িয়ে আছি ঠিক তার উত্তর পাশে রয়েছে স্মৃতিসৌধটি। তো বলাই যায় স্মৃতিসৌধের ঠিক দক্ষিণ পাশে এই ঘাটটি রয়েছে। আমরা এবার ধীরে ধীরে পূর্ব দিকে এগিয়ে যাব।
এবার আমরা পূর্ব দিকে এগিয়ে যাব এবং কিছু বীরশ্রেষ্ঠদের সমাধি দেখে আসব। আমার বাম দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা মূলত হচ্ছে সমাধির জায়গা। তো এখানে বাঙালির বীর সন্তানদের সমাধি করা হয়েছে। তো আমি এখন একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব এখানে কাদের সমাধি দেওয়া হয়েছে। আমাকে ভিতরে প্রবেশ করার জন্য উত্তর পাশ দিয়ে ঢুকতে হবে, তো কাজেই আমি একটু ঘুরে উত্তর পাশ দিয়ে ঢোকার চেষ্টা করব। ভিতরে প্রবেশ করতেছি এবং এখানে সুন্দর একটা প্ল্যাকার্ড রয়েছে যে যাদের শ্রেষ্ঠ সন্তানদের সম্মান প্রদর্শনের জন্য জুতা খুলে প্রবেশ করুন। একদম অগ্রভাগে রয়েছে আমাদের যে 7 জন বীরশ্রেষ্ঠ রয়েছে, তার মধ্যে একজন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের সমাধিস্থান। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শহীদ সিপাহী হামিদুর রহমানের সমাধি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, যদি কেউ এর সামনে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই জুতা খুলে ভিতরে প্রবেশ করবেন। সমাধির ঠিক পাশেই শ্বেত পাথরের ফলকের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত এখানে লেখা রয়েছে। তো আপনারা একটু পড়ে নেবেন এখান থেকে যে এখানে বিস্তারিত লেখা রয়েছে। এবং হামিদুর রহমানের ঠিক বিপরীত পাশে আরেকজন বীরশ্রেষ্ঠের সমাধি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমানের সমাধি। তো আমাদের হামিদুর রহমানের ঠিক বিপরীত পাশে যে সমাধিটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধি। তার জন্ম 29 অক্টোবর 1941 সালে এবং তিনি শহীদ হন 20 আগস্ট 1971 সালে। মতিউর রহমানের স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম এবং স্মৃতিস্তম্ভটির পাশেই সম্পূর্ণ বিস্তারিত এখানে লেখা রয়েছে সাদা পাথরের উপরে। এখানে কি লেখা রয়েছে একটু পড়ার চেষ্টা করব। যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, করাচির খাঁচা ছেড়ে ছুটে গেল মহাশূন্যে T-33 বিমানের দুর্দম পাখার তার স্বপ্নের স্বাধীন স্বদেশ মনে করে ফেলে তার মাহিন তুহিন মিলি সর্বস্ব সম্পদ পরম আশ্চর্য এক কবিতার ইন্দ্রজাল স্রষ্টার হলো তার অধিক কবিতা আর কোন বঙ্গভাষী কবে লিখেছে কোথায়। আসলে যতই ভিতরে প্রবেশ করতেছি ততই যেন অশ্রু ভেজা চোখে প্রত্যেকটি স্মৃতিস্তম্ভ দেখতে পাচ্ছি। আমার সামনে দেখতে পাচ্ছে জাতির কথা শিল্পী শওকত ওসমানের একটি সমাধি। আসলে পাক হানাদার বাহিনী এবং তার দোসররা মিলে আমাদের এই বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছে, যার জন্য আজকে এত গণকবর আমার দেখতে হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আসলে চারিদিকে যতটাই চোখ যায় না কেন, শুধু এই সারি সারি শত শত সমাধি, যদি এই স্মৃতিটুকু আপনাদের দেখতে মন চায় বা দেখতে ভালো লাগে,
যদি ভাবেন যে একবার হলেও আমরা একটা বার দেখে আসি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই চলে আসবেন মিরপুর 1 নম্বরে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের কথা যে কাউকে বললে আপনাদেরকে দেখিয়ে দিবে। এইটা মিরপুর 1 নম্বর থেকে কিছুটা পশ্চিম পাশে গাবতলীর দিকে যেতে হচ্ছে, আপনারা পেয়ে যাবেন। মিরপুর 1 নম্বর যে শাহালি মাচাটা রয়েছে, ঠিক তার দক্ষিণ পাশে এই বুদ্ধিজীবী কবরস্থানটি। তো আসলে প্রত্যেকটা সমাধির নাম ধরে ধরে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আসলে বলার কিছুই নেই, এখানে যতটাই চোখ যায় শুধু সমাধি আর সমাধি। কতটা অমানবিক, কতটা নৃশংস হলে দেশের এত বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। আমাদের সামনে দেখতে পাচ্ছি একটি পাখিকে খাবার দেওয়ার কিছু পানি রেখেছে কেউ, যে পাখিরা যদি পানি খেতে চায় সেক্ষেত্রে এখান থেকে পানি খেতে পারবে। তো চলুন বন্ধুরা, বের হওয়া যাক, আমার আসলে অস্বস্তি লাগতেছে এখন। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকবেন এবং একটি শেয়ার বা লাইক করে দিবেন। লাইক না করলেও আপনারা সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।